সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমি জালাল ভাইয়ের কাছে আসলাম। তো জালাল ভাই ওষুধ ছিটালেন অলরেডি এই পুকুরে, এই সম্পর্কে তার একটা ভিডিও দেওয়া রয়েছে, কি ওষুধ ছিটালেন সেটিও ভিডিওর ভিতরে দেওয়া রয়েছে। তো আমরা এখন জানবো তার কাছ থেকে। তিনি ধানের ব্যবসা করতেন, লাখ লাখ টাকা লস করেছেন ধানের ব্যবসায়ীতে। তো তারপরে ধানের ব্যবসা বাদ দিয়ে মাছ চাষে চলে আসেন। তো এই মাছ চাষে তার এই বছর অর্থাৎ 2023 সালে তার কেমন খরচ হয়েছে 10 বিঘা জলাশয়ে এবং কেমন লাভ হয়েছে সেটিও আমরা একটু জানবো তার মুখ থেকে সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ভালো আছি ভাই, আপনার প্রজেক্টে অনেক দিন পর চলে আসলাম। তো আপনি তো বাংলা সহ বিভিন্ন মাছ করেন, তাই না? কি কি মাছ করেন একটু বলা যাবে? বাংলা সবই, বাংলা মনে হলে বেশি করি, এগুলোই বেশি করেন। তো এই যে আপনি যখন 10 বিঘা, কত বিঘা চাষ করেন? প্রায় 10 বিঘা না? পুকুর টোটাল 10 বিঘা বেশি হবে। বেশি? আচ্ছা, আমি তো 10 বিঘা বলে দিছি। আচ্ছা, যাই হোক, এই যে আপনি পুকুর চাষ করেন, এই মাছ সেটিং দেওয়ার জন্য আপনি মাছ বাইরে থেকে কিনে আনেন না পুকুরেই তৈরি করেন? আমি নিজে তৈরি করি। আচ্ছা আচ্ছা, নিজে তৈরি করে সেইগুলোই আবার সেটিং দেন। এতে আপনার দেখা যাচ্ছে যে কেনা লাগিচ্ছে না, আপনার সেটিং এখান থেকে হয়ে যাচ্ছে। সেই সিস্টেম করে কাজ করেন। তো আপনি এই যে 10 বিঘা প্রায় বা 10 বিঘার ঊর্ধ্বে পুকুর চাষ করেছেন, চাষের বয়স কয় বছর হলো আপনার? চাষের বয়স তো হলে প্রায় 17 বছর মতো। 17 বছর। তো যাই হোক, ধানের ব্যবসা বাদ দিয়ে এটা তো ভালোই লাগছে নাকি? হ্যাঁ, ধানের ব্যবসা বাদ দিয়ে এখন এটা দিয়ে ভালো আছি। লাভে একটু কম হোক, কিন্তু শান্তিতে আছি। আচ্ছা, এই যে আপনি যে খরচ করলেন এই বছর কেমন খরচ হয়েছে আপনার? অর্থাৎ 2023 সালের হিসাব নিচ্ছি আমরা। 23 সালে মনে কর যে মানে সব পুকুর মিলে আমি মাছ নিজে ইয়ে করেছি, তো মাছ কেনার লাগেনি। আচ্ছা আচ্ছা, নিজে মাছ তৈরি করে সেট করে খরচ করে দিতে আমার পড়ছিল ধরো ওই 13-14 লাখ টাকা খরচ পড়ছে। 13 থেকে 14 লাখ টাকা খরচ পড়ছে। ওই ধরো 20-21 লাখ টাকা মাছ দিয়েছি। 21 লাখ টাকার মাছ অলরেডি বেচছেন? এখন সেটিং এর জন্য আছে আরো 2-3। এর মধ্যে আপনার লিজ খরচও আছে, তাই না? হ্যাঁ, লিজ খরচ তো আছে। আচ্ছা আচ্ছা, মাছ আরো আছে 2-3-4 লাখ টাকা মাছ এখন আছে। 3 থেকে 4 লাখ টাকার মাছ অলরেডি পুকুরে আছে। তো যাই হোক ভাই, আপনি বর্তমানে এই চাষের যে আওতায় আপনি আসছেন, এটা কি আরও বৃদ্ধি করবেন না? বৃদ্ধি তো করবো, মানে পুকুর পালিয়ে নেবেন? হ্যাঁ, ছোটোগুলো ছাড়া দিয়ে আস্তে আস্তে বড়গুলো যাওয়া চিন্তা ভাবনা। যাক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে ফিড কিনেন, এই ফিড কি দাম বাড়তিছে না কমতেছে? ফিটের দাম তো খালি বাড়তি, কিন্তু মাছের তো দাম বাড়তি নেই। মাছ তো বাজার ওঠা নামা হয়, থাকে 100 টাকা বেচা লাগে, থাকে 120-130 টাকা, থাকে বেচা লাগে 80 টাকা, এরকম হয়। এরকম অবস্থা হয়। মাছের তো বাজার তো স্থায়ী পাই না। তো এই যে টাকা খরচ করেন ফিডে, এটা একটু যদি কম হতো, মানে দাম কম হলে একটু সুবিধা হতো মনে হয়। ফিটের দামটা একটু কম হলে মানে সাশ্রয় হতো। তা আপনি ওষুধগুলো, হ্যাঁ, দাম ধরো 1500 টাকা ফিট, এখন মনে হয় 1800 টাকা, 1800-2300 এরকম, 2200-2000। বুঝছি। তো এখন এই যে আপনারা নিয়মিতভাবে ওষুধ দেন, যার জন্য কোনো সমস্যা আসে না, তাই না? আমি প্রতি মাসে 25 দিন পর ওষুধ করি, 25 দিন পর এই নিয়ম মাফিকভাবে। তো ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে এবং যারা ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই জালাল ভাইয়ের জন্য দোয়া রাখবেন, তিনি যেন প্রজেক্টটা আরও বড় করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, তার কিন্তু এই পুকুরটা দেখছেন, এটি কিন্তু 10 বিঘা এরিয়া না, আরও পুকুরগুলো আছে, সেইগুলো আমি টেজ বাই টেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি কিন্তু ধানের ব্যবসা বাদ দিয়ে এসে মাছ চাষে ঝুঁকে পড়েন। অনেক সমস্যা আসছে তার জীবনে, মাছ চাষ নিয়ে অনেক সময় লস খেয়ে গেছেন। তারপরে এখন কিন্তু এলাকার ভিতরে একজন সফল এবং দক্ষ চাষি। সবাই মিলে দোয়া করবেন এবং জালাল ভাই যেন আরও এগিয়ে যেতে পারে, এবং জালাল ভাইয়ের কাছ থেকে আমরা দোয়া চাই যে জালাল ভাই যেভাবে চাষ করছেন সেইভাবে যেন আরও চাষিরা চাষ করে এগিয়ে যেতে পারে। এই জন্য আমি তার কাছ থেকে দোয়া চাই সবার জন্য। আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনর্গল কাজ করে যাচ্ছি, আপনারা যেন এই সফলতার হাত ধরে পথে হেঁটে সামনে এগিয়ে যেতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, যারা মাছ চাষ করেন তারা কিন্তু অনেক রিস্কে থাকেন এবং অনেক টেনশনে থাকেন। আমি মনে করি টেনশনের কোনো কারণ নাই, আপনারা জাস্ট নিয়মকানুনগুলো মেনে চলবেন। নিয়মকানুন মেনে চললেই আপনার মাছ সুস্থ থাকবে এবং সফলতা আসবে। বন্ধুরা দেখেন, আপনি
টাকা বাঁচে, যদি ঔষধ না দেন টাকা আপনার বাঁচবে, কিন্তু আপনার মাছ মারা গেলে ওটাও একটা সম্পদ, ওটাও একটা টাকা আপনার লস হয়ে যাবে। যার জন্য মাছের প্রতি সব সময় কেয়ারফুল হবেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।